পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুখটা তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। কি ব্যাপার? আইজ একটু মনে বেশি প্রেম জাগতেছে না, মতলবটা কি? হ্যাঁ, কি আবার? তুই জানোস না বুঝি? সবই বুঝি, মাথার মধ্যে না দুষ্টামি বুদ্ধি চলতেছে, কিন্তু এমন এই রং ঢং চলব না। দুজন দুগা খাইয়া কামড়ে বাইরে হইতে হইব, ঘরে চাল নাই, তারপর রাইতে আইয়া যত রং ঢং মজা কইরো, সমস্যা নেই। মনে বড় ব্যথা দিলি রে, তুই বুঝ যাও না বুঝার বান করলি। যাক, কি আর করার। ব্যস্ত না? এই আচ্ছা, আমি তাহলে গেলাম, আর তুমি একটা কাজ করো, সময় মতো কিন্তু দুপুরে আয়া পড়বা, দুজন একলা খাও। যাই। শোন, বেশি একটা রেল লাইনের উপরে উড়িস না। ট্রেনে যখন শব্দ শুনি তখন বুকের ভেতরটা না মোচড় দিয়ে উঠে। তুই একটু সাবধানে চলাচল করিস। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মানে তুমি যখন চা বেচতে যাইলো না, তো গাছপালা দেখা বইস, মানে যে গরমটা পড়ছে না, এত পুইরা কয়লা আছে বাগা, আর একটু পরপর কিন্তু পানি খাইবা। কয়লা হইলেই তো ভালো, তাহলে তো দাঁত মাজা যাইব। আচ্ছা তুই যে কইলি কিছুক্ষণ পর পর পানি খামো, তাহলে চা বিড়ি এগুলো বিক্রি করবো কখন? কোন বিক্রি করবো এটা আমি জানি না, তো যা কইছে এটা যেন মনে থাকে। গেলাম। আচ্ছা, সাবধানে যাইস। আচ্ছা। সমী, এই সমী, তুমি এইখানে? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি তোমাকে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পেয়েছো। কি ভেবেছিলে তোমাকে ছেড়ে চলে গেছি? না মানে আমি অফিসে যাব সেই জন্য তোমাকে খুঁজতেছিলাম। ভয় পেও না, এই জীবনে মৃত্যু ছাড়া আমার আর কোনো মুক্তি নেই। অর্থ, প্রাচুর্য, ধন সম্পদ সবকিছুই আছে এখানে, নেই শুধু প্রাণ, নেই শুধু ভালোবাসা, যত্ন, বিশ্বাস। এক জীবনে মানুষ সবকিছু পায় না, সেটা আমি মেনে নিয়েছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এটাই তোমার সমস্যা, তোমার সাথে কথা বলতে আসলেই হাজারটা অভিযোগ তোমার। কথা বলার মোডটাই তুমি নষ্ট করে দাও। যেটা বলবো বলে আসি সেটাই ভুলে যাই। তুমি কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না? না না, ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার মনটাকে ভালোবাসো না। তুমি যদি আমার মনটাকে ভালোবাসতে, তাহলে আমার সকল অভিযোগ, ভালো লাগা, মন্দ লাগা, সকল দুঃখ কষ্ট সবকিছু আমাকে দেখলেই উপলব্ধি করতে পারতে। আমাকে এক্সট্রা করে সময় দেওয়ার তো কোনো দরকার নেই। কি দরকার বলো? বরং সেই সময়টুকু তুমি যদি তোমার বিজনেসে কাজে লাগাও, তাহলে আরো অনেক উন্নতি করবে। তোমার তো যে সকল মানুষের সাথে তুমি কম্পিটিশনে নেমেছো তাদের থেকে এগিয়ে থাকতেই হবে, নাহলে তো তোমার প্রেস্টিজ চলে যাবে, তাই না? তোমার এত অভিযোগ শোনার মতো সময় আমার নাই। আমার আসতে দেরি হবে রাতে, আমার জন্য ওয়েট করার দরকার নেই। ওকে? এই ক্ষণিকের ছোট্ট জীবনে সুখে থাকতে বেশি কিছু লাগে না, লাগে শুধু যত্ন, ভরসা, ভালোবাসা আর বিশ্বাস, দুজনের বোঝাপড়া। এগুলো থাকলেই জীবন সুন্দর। আসলে তারাই প্রকৃত সুখী, যারা অল্পতেই খুশি।
ভাই চলে এসেছেন, টাকা দিবেন না? এই বেটা কি কইতাছস তুই? আমি তো খাওয়ার আগে তোর টাকা দিছি, এর ভিতরে তুই ভুলে গেলি? আপনি আমার কখন টাকা দিলেন? আপনি মিছা কথা কইতেছেন ভাই, আপনি আমার টাকা দেন। এই বেটা তুই কার কাছে টাকা চাইতাছস? তুই জানোস আমি কে? না ভাই, আর আমি জানতেও চাই না। আপনি আমার টাকাটা দেন, তারপর আপনার পরিচয় দেন। কি কইলি? তুই আমার পরিচয় চাস? এই, তুই জানোস আমি কে? আমার নাম লোকমান, বুঝছস? এই মহল্লার বাপ আমি। এই মহল্লার লোকজন, পশু পাখি, গাছের লতা পাতা আমার ভয়ে কাঁপতে থাকে, বুঝছস? আর আমারে সবাই ট্যাক্স দেয়া চলে। আর তুই শালা ল্যাংরা আমার কাছে টাকা চাইতাছস? তোর সাহস তো কম না রে, তোর তো কলিজা বড় সাহস দেয়া যায়। আর একবার টাকা চাবি, একবার শেষ করবো। বিনয় মানে দুর্বলতা না, সাহস আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। এক পায়ে জোর নাই তো কি হয়েছে, মনে তো জোর আছে। রাখে আল্লাহ মারে কে। তুই চালু চালু আমার টাকা দে। এই কই যাইতেছস? তোর পাওনা টাকা লয়ে যা, আমি তোমার পাওনা টাকা বুঝা পেয়েছি। আর পাওনা টাকা লাগবো না, ওইটা তুই রেখে তুই খুশি হ। অন্যায়ভাবে আমি টাকা নিতে চাই না, আমি অল্পতেই খুশি। ল তোর 80 টাকা তুই লয়ে যা, যা। এই ছোট লোকের বাচ্চা, চোখ কি হাতে নেই আটিস? আপনার পোশাক আশাক দেখে তো মনে হইতেছে ভদ্র মানুষ, কিন্তু মুখের ভাষা এরকম অভদ্র মানুষের মতো কেন? ঢাকা শহর তোদের মতন টোকাই দিয়ে ভরে গেছে, কোথাও গিয়ে শান্তি পাই না। আমরা টোকাই বলে কি মানুষ না? খালি আপনারাই মানুষ। আর আপনি তো ব্যথাও পান নাই, তা আমার এরকম গালাগালি করতেছেন কেন? লাগছে, তবে ব্যথা লাগে নাই, দাগ লাগছে। তোর শরীরের ময়লা আমার এই দামি জামায় লাগছে। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনার আমার সবার কিন্তু শেষ ঠিকানা একটাই, মাটির ঘর। তো যেখানে কোনো পরিচয় চলে না, সবাই সমান। স্যার এত অঙ্কর করে কি হইব? মাটির দেহ তো মাটিতেই মিশা যাইব। এক থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফালাই দেবো। আমার জ্ঞান দিতে আসছস? হাই, তুই জানোস আমি কে? যা বাঘ এখান থেকে, ফকিন্নির বাচ্চা। শোনেন সাহেব, এটা রাস্তা, এই জায়গায় আহার অধিকার সবার আছে। আপনার ভালো না লাগলে আপনি চলে যান, আমি কোন জায়গায় যাবো না। তুই থাক, আমি যাই। বেয়াদব কোথাকার, আবার টাকা কেউ যাব। হাই সুইটহার্ট। হ্যালো, কি অবস্থা? এই তো সুইটহার্ট, তুই কি কখনোই আমাদের মতো হবি না? তুই এত গ্ল্যামার্স কেন কেন কেন? তুই এসব হিন্দি সিরিয়াল দেখা বন্ধ কর, তোর কাছেও সবকিছু নর্মাল মনে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই এই সমস্ত কন্টেন্ট কেন দেখিস? এটাতে না আছে কোনো স্টোরি লাইন, না আছে কোনো মোরাল, না আছে কোনো ফ্যামিলি বন্ডিং। এই সমস্ত থার্ড ক্লাস জিনিস দেখা বন্ধ কর। তোর এই মানে স্ট্যাটাসের সাথে না এগুলো, এই সমস্ত কন্টেন্ট যায়ও না, বুঝছিস? তুই ঠিকই বলেছিস, তবে তুই দিন দিন অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছিস। আবির ভাই কি তোকে ট্রিট দেয় রে কি? তুই এটা কমপ্লিমেন্ট দিলি নাকি কমপ্লেন করলি? ঠিক বুঝলাম না। চল তোকে গাড়িতে উঠে যেতে যেতে মানে বুঝাচ্ছি। একলাই খাইবা, আমার দিবা না? কি কইলি তুই? তোরে দেওয়া ছাড়া আমি কোনো কিছু খাইছি? স্যার রুটি আর খুব পছন্দ, অনেক মজা।
আমি চা বানাইছি দেখেই তো তারা মজা লাগতেছে। শোন, তুই কিন্তু আমার সবচেয়ে দামি কাস্টমার। তুই যখন চা খাস তখন আমার অনেক ভালো লাগে। তোরে দিয়ে তো আমার ব্যবসা যাত্রাটা শুরু করি। কি ব্যাপার, তুই এমনি টাকা কেন? তোমার দেখতেছি, তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে, একদম সিনেমার হিরোগো মতো। শোন, আমি এত ইশারা বুঝি না। যা কর তুই আমার মুহে কর, আমি মুহে শুনতে চাই। তুই যখন মধুর কণ্ঠস্বর দিয়ে কথা কস না, আমার মনের ভিতরে না বাদ্য বাজে। তুই সুন্দর করে ক আর আমি শুনি, আর বাদ্যটা বাজতে থাকো। তো ক। বাজতেছে না? কি বাজ না। হ্যাঁ বাজতেছে, তা একটু বেসুরে। এমনি পেতনির মতো হাসলে সুরাইব কইতে। ঠিক হইলা? আমার হাসি পেটনিগো মতো না? চল তোমার লাগে খেলবো না। কইলেই হইল, মরণ ছাড়া তুই আমারে আর আমি তোরে কখনোই ছাড়তে পারবো না। ঠিক করছি, আমিও পারবো তোমার সাথে, কিন্তু এখন তো সারো, মানুষ থেকে কি ভাববো? ভাবুক, যে যেটা ব্যাপার ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি সবসময় শুধু তোরে নিয়ে ভাবতে চাই, তোরে নিয়ে খুশি থাকতে চাই। আমিও চাই, তাহলে তোমার লাগে আমার আবরণ থাক পাই থাকছে, তোমার কোলে যেন আমার শেষ নিঃশ্বাসটা যায়। ভাই সিগারেট দেন একটা। সিগারেট একটা সিগারেট। কি রে, ফোনটা ধরছিস না কেন? তোর ভাইয়া ফোন করেছে, মন মেজাজ ভালো না, এই জন্য ফোনটা ধরছি। হ্যালো, সমস্যা কি? আমার কি সমস্যা? আমার সমস্যা হবে কেন? তাহলে ফোনটা ধরছো না কেন? ইচ্ছে করছিল না তাই। আমার ইচ্ছা করছিল না তোমার নামে কমপ্লেন শুনতে। আমার নামে তোমার কাছে কমপ্লেন কি করবে? বিথি কমপ্লেন করেছে? না, শরীফ ভাই করছে। বাহ, আমার সাথে প্রবলেম হলো বিথির, আর তোমার কাছে কমপ্লেন করে ওর হাজবেন্ড। এনিওয়ে, এসব বিষয় নিয়ে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি রাখি। এমন ভাব দেখাচ্ছ যে তোমার সাথে কথা বলার জন্য আমার মনটা ছটফট করছে। তাহলে আমাকে ফোন করেছো কেন? শরীফ ভাই আমার থেকে 5 কোটি টাকার অর্ডার নিছে, যদি এটা ক্যান্সেল হয় সেটা ভালো হবে না, কিন্তু বিতির সাথে জামালটা দ্রুত মিটে ফেলো। কি রে, তো কেমন লাগছে কেন? কি হয়েছে? চুপ করে আছিস কেন? কিছু তো বলবি। আমি না অনেক টায়ার্ড রে, মাঝে মাঝে মনে হয় জীবনটা থেকে পালিয়ে যাই। কেমন যেন মনোটোনাস একটা লাইফ আমার, কিচ্ছু ভাল লাগে না। এত অপমান, এত অভিযোগ আমি না আর নিতে পারছি না। কি বলছিস এসব পাগলের মতো? এই বিলাসবহুল জীবন ছেড়ে তুই কোথায় যাবি? আমার এগুলো কিচ্ছু চাই না রে, আমার শুধু একটু সুখ, একটু শান্তি চাই, নিজেকে একটু খুশি রাখতে চাই। তুই তো জানিস, যেখানে সম্মান নেই সেখানে থাকা যায় না। একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর বন্ধু বান্ধবের মধ্যে কথা কাটাকাটি হয়েই থাকে, এগুলো ধরে থাকলে হয়? আর তোরা সুখী কাপল, অন্যের কথা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবি কেন? সুখী, আমার বড় হয়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে মায়ের শেষ ইচ্ছা রাখতে বিয়ে করলাম একটা টাকার মেশিনকে।
আমি না কোনোদিন আবিরকে নিজের মতো করে পাইনি কাছে, জানিস? নিজের লোনলিনেস কাটাতে তোর সাথে, বিথির সাথে সবসময় ঘুরে বেড়াই, সব কিছু ভুলে থাকার চেষ্টা করি। নিজের ভেতরের কষ্টের কথাগুলো তোদের সাথে শেয়ার করি। আর আমার সেই দুর্বলতার সুযোগটা নিয়ে আজকে বিথি আমাকে সবার সামনে এভাবে অপমান করলো। আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে, আমি জয়েন্ট ফ্যামিলির সেন্টিমেন্ট বুঝবো কি করে? তুই খেয়াল করেছিস পার্টিতে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে কিভাবে হাসছিল? আপা 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 আপনাদের ফোন থেকে একটা কল করা যাবে আপা? আমার বউ হাসপাতালে আপা। আপা 1 ঘন্টা পর স্যার আপা। আপা আমি 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 টাকা নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে আপা। যাওয়ার পথে তো ছিনতাইকারী আমার টাকা ফোন দুইটাই নিয়ে গেছে আপা। আপা 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 মাকে ফোন দিতে হবে আপা, ফোন দিয়ে জানাইতে হবে আপা টাকার জন্য আপা। দেন না আপা আপনার মোবাইলটা আপা। ফোনটা দিস না। আরে দাঁড়া না, দেন আপা। এই নেন। আসলে মানুষ অভাবে বললে খারাপ হয়ে যায়, চাইলে কিন্তু ভালো কাম করতে পারতো, কিন্তু করে না। ঠিক বলেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। এক্সকিউজ মি, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে এই টাকাটা দিতে চাচ্ছিলাম। উপকার কি টাকা দিয়ে শোধ করা যায়? তাহলে মানুষ মানুষের জন্য কেন হইলো? আসলে আই এম সরি, আমি অন্য কিছু ভেবে আপনাকে টাকাটা দিতে চাইনি, কিন্তু আপনার যদি কষ্ট লাগে আমারও খারাপ লাগবে। আপনি বলেন না, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি। না না, আমার জন্য আপনার কিছু করানো লাগবো না। আপনারা দুইজন 2 কাপ চা খান, তাইলে আমি অনেক খুশি হব। 2 কাপ চা মানে? হ্যাঁ, আমি তো চা বিক্রি করি। আপনারা যদি 2 কাপ চা খান তাহলে আমি 10 টাকা পাবো, তাইলে আমার 200 টাকা পূরণ হয়ে যাব। সামান্য 200 টাকা পূরণ হয়ে গেলে আপনি খুশি? হ্যাঁ, আমি তো অনেক খুশি হব, কারণ 200 টাকা পূরণ হইলে আমি বাজার করতে পারবো। আমার বউ যে পরিমাণ সুন্দর করে পায়েস রান্না করতে পারে, আমি তাইলে বাজারে যেয়া দুধ, চিনি আর অনেক কিছু কিনতে পারবো। আমার বউরে যেয়ে বাজারটা দিব, আমার সুন্দর করে পায়েস রান্না করে দিব, আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা মনে হয় চা খাইবেন না, আমি আসি। দাঁড়ান, দেন আপনি আমাদের দুজনকে সুন্দর করে 2 কাপ চা দেন। একটা কথা বলবো? জি কোন? আপনি মনে হয় আপনার বউকে অনেক ভালোবাসেন, তাই না? কি যে কইতাছেন ম্যাডাম, আমি কি শুধু একলা ভালোবাসি? আমার বউ আমার অনেক ভালোবাসে, যদিও একটু পিছে পিছে ঘুরাইছিল, কিন্তু আমি যে কোনো কিছুর বিনিময়ে হোক ওর ভালোবাসা আমি অর্জন করছি। ও যে আমার ভালোবাসছে এটাই তো আমার কপাল, ও আমার অনেক ভালোবাসে। এই যে 4 টাকা। আসলে একটা মানুষ এত অল্পতে যে খুশি থাকতে পারে আমার জানাই ছিল না। খুশি অখুশি করার মালিক তো ওই যে উনি, ওনার যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, সুখ শান্তি সব কিছুই পাম। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, আমি আসি। বাঁচা গেল। লোকটা এত কথা বলে, কান ঝালাপালা করে দিল। না রে, তুই ভুল বললি, লোকটা অনেক মূল্যবান কথা বলে গেছে যে আমি নিজের জীবনের সাথে মিলাতে পারছি। তুই এমন কি মেলালি? সময়।
কতদিন পর পায়েস খেলাম, এত মজা। আচ্ছা, তুমি কেমনে বুঝলাম আমার পায়েস খেতে মন চাইছিল? আজকে বিকালে চা রুটি খেতেছিলেন, তখন না তুই আমার স্বপ্নে ছিলি। দেখলাম যে তোর খুব পায়েস খেতে ইচ্ছা করতেছে, খুব মন চাইতেছে, তাই আজকে বেশি বেচা কিনা এই যে লেগা চিনি, দুধ, চাল এগুলো লয়ে এলাম। তুমি আমার এত ভালোবাসো, আমি তোমার লগে থাকি বা না থাকি তুমি সব সময় চিন্তা করো আমি তোমার লগেই আছি। কেন, তোর কোনো সন্দেহ আছে? না, জানো আমার ভাগ্য অনেক ভাগ, তাই ভাগ্য গুণে তোমার মতো একজন স্বামী পাইছি। আমিও তোরে ভাগ্য গুণে পাইছি, তুই তো নিজের চাইতো আমার অনেক ভালোবাসোস। আচ্ছা এগুলো বাদ দে তো, তাড়াতাড়ি খাওয়ানো শেষ কর তো, আজকের প্রোগ্রামটা শুরু করতে হবে না? চাও কি বলো তুমি সব? এলে আসবো আমি কি করলাম আর তুই কি বুঝলি? আমি তো নাচ গানের কথা কইতাছি, বুঝছাস? ও আচ্ছা, এইটা ছিল। চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে কবা তবা, দিলে যখন লাগে উহু আহা হে। সুমি, এই সুমি, সুমি, কি ব্যাপার, এতবার করে ডাকছো কেন? ডাকতেছি কোনো রেসপন্স করছো না কেবলা? আমি শুনতে পাইনি। শুনতে পাওনি না শুনতে চাওনি, কোনটা? তোমার সাথে না আমার এখন এগুলো নিয়ে একদম আর্গিউ করতে ইচ্ছে করছে না। বাইরে বারান্দায় গিয়ে একটু দেখো, ওই যে ওই দুজন কাপল কি সুন্দর একসাথে নাচ গান করছে, হাসি খুশি আছে। আহ, ওদের কি সুখ, কি শান্তিতে আছে দুজন একসাথে। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। টাকার থেকে শোক নাই, সম্মান নাই, পাওয়ার নাই, কোনোটাই টাকা ছাড়া নাই। ওকে? তুমি খুশি? আমি খুশি। দেখো দেখো, তোমার অঢেল সয় সম্পত্তি, নাম জৌল সবকিছু আছে, কিন্তু তোমাকে আমাকে 2 মিনিটের সুখ শান্তি কি দিতে পেরেছে এই সয় সম্পত্তি? পারিনি। তুমি কি একটা বারের জন্য কনফিডেন্টলি বলতে পারবে কোনটা আমার পছন্দ, কোনটা আমার পছন্দ না? পারবে না। কিন্তু ওদেরকে দেখো না, ওদের কিচ্ছু নেই, টাকা পয়সা, সয় সম্পত্তি, ভবিষ্যতের পরিকল্পনা, চিন্তা, এমনকি মাথার উপর ছাদটাও নেই। তাও দুজনে কি সুন্দর একসাথে সুখী শান্তিতে আছে, দুজন দুজনকে কতটা ভালো করে চেনে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, কাল সকাল থেকে ওদের মাঝে শোক, আনন্দ, শান্তি কোনোটাই দেখতে পারবে না। নিবে চ্যালেঞ্জ? কি করবে তুমি? টাকার পাওয়ার দেখাতে চাই। তুমি পারবে না। সবাইকে নিজের মতো কেন মনে করো? কেন ভাবো যে টাকা পয়সা, সয় সম্পত্তি সবার কাছে সুখের মূল উৎস? কাল সকালেই দেখতে পারবে ওদের এই নাচ গান আর এই সুখের সংসার যদি নষ্ট না হয়, আমার নাম আবির চৌধুরী না। স্যার কে? এই আংটিটা কি আপনার? এই তুমি কোথা থেকে পাইলে এটা? স্যার ওই আপনার হাত থেকে খুইলা পড়ছে। ধন্যবাদ তোমাকে। কই গেলা তুমি? আইতাছি। তাড়াতাড়ি আহো, খিদা পেটের মধ্যে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে।
এই তো ইন্দু দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াক, এটা তোর কাম তাই না? হ্যালো শোনো, কালকে মালগুলো না বেচতে পারি নাই, তোমার খাওয়ান শেষ দিয়া মহাজনের কাছে যাবো ওগুলো বেচতে। নাও হা করো। দে, আজকে আমি তোরে খাওয়াই দিই। কি ব্যাপার, তুমি খাইবা না? দাম তোমার খাওয়াই দে। না, তুই তো সবসময় আমার খাওয়াই দিস, আজকে আমি তোরে খাওয়াই দিই। আর শোন, খাওয়ানোর সময় এত বেশি কথা বলতে হয় না, চুপচাপ থাকবি, মনে থাকবো এটা। জো হুকুম। খুব ভালো লাগতেছে। কি কেমন দেখলে? তুমি যে কাজটা করলে এটা কি ঠিক করেছো? তোমাকে আমি বলেছি ওদের সুখ শান্তি সবকিছু হারিয়ে যাবে। আমার মনে হয় না। যাবে মানে যাবে। শক্ত ব্যক্তিত্বের মানুষ আর ওর মনটা যতটা শক্ত, আমার মনে হয় না এত ইজিলি ওরা টাকার কাছে নিজেদের সুখ শান্তি সব নষ্ট করে দিবে। আই ডোন্ট থিঙ্ক সো। তোমাকে আমি বলেছি ওদের সুখ শান্তি সব হারিয়ে যাবে মানে যাবে। টাকাই যে জীবনের সব, আমি তোমাকে প্রমাণ করে দিব। একটু ধৈর্য ধরো। আই ডোন্ট থিঙ্ক সো। টাইম উইল সি। ঠিকঠাকই তো সে দেখছো কতগুলো টাকা? আমাকে এতগুলো টাকা করতে গেল, আমি তো বড় লোক হয়ে গেছি গা। এতগুলো টাকা আমার ব্যাগের মধ্যে করতে গেল। কত এতগুলো টাকা? এই টাকা তুই বস্তার মধ্যে পাইছোস? এই টাকার আসল মালিক কেডা? আসল মালিককে মানে তোর মাথা কি গেছে? আমগো ঘর, আমগো ব্যাগ থেকে টাকা বেরিয়েছে, এটা মালিক তো আমরাই হমু। তুমি কি ভুলা গেছো? তুমি যে কইতা আল্লাহ যারে দেয় দুই হাত বইরা দেয়, আর যারে দেন একটা ন দেয় না, নিজের কথা কি ভুলা গেছো? না, আমি তো বলি নাই, কিন্তু মাইন্সের টাকা নিজের বাবা ঠিক না রে। দেখো, ঠিক বলে আমি বুঝি না। তুমি আমি কিন্তু কোনো অন্যায়ভাবে বা চুরি টাকাতে তো আর করি নাই, তাই না? এই টাকাগুলো করে আল্লাহ দিচ্ছে যেন আমরা একটু ভালো থাকতে পারি, এই জন্য দিচ্ছে। তুমি বুঝো না কেন এই ব্যাপারটা? সব ঠিক আছে মানলাম, তুই একটা কাম কর, তুই না তোর মহাজনের লয় একটু কথা কর। এমনও তো হইতে পারে কেউ হয়তো বিপদে পড়ে এই টাকাগুলো তোর বস্তার মধ্যে রেখে গেছে। সবাই তুমি নিজের মতো ভাবো কেন? মহাজনরা যদি কই এটা হ্যাঁ টাকা কিনা, একদম হয় এটা আমারই টাকা, আমার টাকা হারাইছে, হ্যাঁ কি কোনোদিন সত্যি কথা দেবো? করে দিব মিথ্যা একটা কথা। তাছাড়া উনি যদি টাকা হারাইতো, তোমার কি মনে হয় এতক্ষণে কি বাসার মধ্যে কোনো লোকজন আইতো না? হ্যাঁ, তোর কথা তো যুক্তি আছে। তাইলে কি এখন এই টাকার মালিক আমরা? আমরা হইলাম মানে কি? আমরা তো হইছি। আচ্ছা একটা কাজ করো, এই টাকাগুলো একটু সাবধানে রাখো, আর দেখা করে মালিকের লগে। এই পাইলিং কি সব হয়েছে? আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক মতো করো। ওকে। আবির, আবির, চলো না আমার সাথে একটু এদিকে। দেখো না ওরা দুজন না আজকে কেমন
কোনো গান বাজনা করছে না, চুপচাপ বসে আছে। দেখে মনে হচ্ছে কত টেনশন ওদের। আমি বলছিলাম না ওদের এই নাচ গান সবকিছুই বন্ধ হয়ে যাবে। যাও তুমি গিয়ে দেখো, গিয়া যাও 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 যাও। এই হলো টাকার পাওয়ার, বুঝতে পারছো? শুনো, আমরা না একটা বাথরুম বানাবো, আর ওটার ভিতরে অনেক সুন্দর সুন্দর টাইলস বসাবো। কি বোকার মধ্যে একটা কথা কইলি, মানুষ আগে বাড়ি বানায়, টাইলস দেয়, আর তুই বানাবি বাথরুম? হ্যাঁ ঠিক কইছো, তাহলে একটা কাজ করবো, আমরা জমি কিনবো, জমি কিনা ওই জমির উপরে সুন্দর করে টাইলস দেখা দেবো, কি কো? সুপার। এই টাকাগুলা দিয়া অনেক বড় একটা গাড়ি কিনবো, আর ওই গাড়ির মধ্যে থাকার জায়গা বানাবো, দোকান বানাবো। না না না, আমি আর রাস্তাঘাটে থাকতে চাই না, অনেক থাকছি রাস্তাঘাটে, আর থাকতে চাই না। এখন না আমগো বাড়ি হইব, গাড়ি হইব, জায়গা জমি হইব, আমি এমন কিছু চাই। কিরে কি করতেছস? কি খুঁজবো? টাকা খুঁজতেছিলাম, সেই চোটবাট বাইরে গেছে। এটা তুই কি কই? শরীরও জানে কার কাছে টাকা আছে আর কার কাছে নাই। আচ্ছা এইসব বাদ দে, আমার কিছু খাইতে দে, খাওয়ানটা শেষ করে আমি কামে যাম। খাওয়ান পাবো কই থেকে? কাল সন্ধ্যার থেকে তো কিছুই রান্না বাড়া করি নাই, আর কামে যাবো মানে কি? এখন আর তোমার কামে যাওয়া লাগবে না, এই তো হোক আমার কাছে কত টাকা, তোমার কাম করার দরকার নেই। তার মানে রাত থেকে আমরা না খাওয়া? হ, এই যে জাদু, এই জাদুটা থাকলে না খিদাও টের পাওয়া যায় না। তাহলে তো অনেক চিন্তার বিষয়। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে নে, চল আজকে আমরা দুইজনে হোটেলে যাই নাস্তা করবো। না না, এই টাকা আমি তোমার খরচ করতে দেবো না, আমি তোমার এই টাকা কোনোভাবেই অপচয় করতে দেবো না। এই টাকা দিয়া আমার এতদিনের যা যা স্বপ্ন বাকি আছিল সব পূরণ করবো। তো একটু বহ, আমি মুড়ি নিয়ে আহি। কি কইলি তুই? আমি টাকা অপচয় করি? আমি কি একবারও কইছি একলা খাইতে যাবো? আমি তো কইছি তোর এলা খাইতে যাবো, আর নাস্তা খাইতে কয় টাকা লাগে? তুমি আমার লগে সিলা কথা কইতেছো কেন? আমি কেমন কইছি? আমার কথা একবার গায়ের মধ্যে ফসকা ফুইটা গেছে, আর যা কইছি সত্যিই কইছি। এত বড় একটা কথা পেয়ে আবার কইছস কি কইছস? তোর কি মনে হয় আমি কি ফকির? আমার কাছে কি টাকা নেই দুইজনে নাস্তা খাওয়ানোর মতো? তুই ভাবলি কেমনে তোর এই কুড়ে টাকা দিয়া আমি যাই নাস্তা খাবো? আমিও কি একবারও কইছি যে এই টাকাগুলো একলা আমার, বা তোমার কাছে নাস্তা খাওয়ানোর টাকা নাই, বা তুমি এই টাকা দিয়ে খাওয়াইবা? আমি তেমন কিছু কই নাই। এই সংসার কি তুমি একলা চালাও যে আমার কোনো কথাই কম যাইবো না? বুঝলা যেও না, আমিও কামাই করি, নাহলে তোমার ওই চা বেসনের টাকা দিয়া আঙ্গ পেট ভরানো লাগতো না। আমি একটা জিনিস চিন্তা করছি, অর্ধেক টাকা দিয়া তোমার পায়ের চিকিৎসা করামো, আর অর্ধেক টাকা ব্যাংকে রেখা দিব আঙ্গ ভবিষ্যতের লেগা। আর তুমি কেমনে ন্যাংরা ন্যাংরা চলাটাকে দেখতে ভাল লাগে কও? এটা তুই কি কইলি? আমি ল্যাংড়া? এটা তুই কইতে পারলি? কষ্ট করতেছি আমি কাল লেগে, রোদ নাই বৃষ্টি নাই, আমি কাল লেগে কষ্ট করতেছি। এই যে এত কিছু করলাম শুধুমাত্র তোর মুখে হাসি ফোটানোর লেগা। আরে বেঈমান, আমার পায়ে সমস্যা কাল লেগা তোর? হ, আমার লেগা হইছো। আমার ওই রেল লাইনে কাটা পড়ার থেকে বাঁচাইতে গিয়া তোমার পায়ের এই অবস্থা হইছে। এই কারণেই আমি চাই যে অর্ধেক টাকা দিয়া তোমার পায়ের চিকিৎসাটা করা। মানে তোমার কাছে টাকা আছে, সমস্যা কই? আর আমার একটা ঋণও শোধ হইব।
তখন প্রমাণ হইব আমি বেঈমান না। তারা তুই কেমনে ভাবলি আমি তোরে বাসায় ঋণী করছি? আরে বাসাইছে তো উনি, আমি তো উজিলা ছিলাম। তোরে আমি একটা কথা পরিষ্কার করে কয়ে দিতেছি, আর শেষবারের জন্য, এই টাকাগুলো তুই যেইখান থেকে লইছস ওইখানে রাইখ আসবে। আমি কামে যেতেছি, কাম থেকে আইসে যেন না দি। দেখবা না মানে? আমি এই টাকা কাউরে দিব না, এই টাকা আমার। তোমার নাই লাগতে পারে টাকা, আমার লাগবো, আমার এই টাকা লাগবো, আমি টাকা কাউরে দিব না। আর তোমার আমি একটা কথা ক্লিয়ার করে করাইতেছি, হাতের লক্ষ্মী তার আমি পায়ে ঠেলে বাসা থেকে তাড়াই দিতে পারবো না, তাই না? আর তোমার কোনো কথাই আমি শুনুন না। তুই টাকার মোহতে পড়ে অন্ধ হয়ে গেছস, যা ইচ্ছা কর। দেখ এই টাকার লেখা আমার মধ্যে ঝগড়া হইতাছে, দ্বন্দ্ব হইতাছে। আর আগে যখন এই টাকাটা ছিল না, আমরা কিন্তু অল্পতেই অনেক খুশি ছিলাম। ঠিক আছে, তুই যা ইচ্ছা কর। এই সংসারে কি তুমি একলা চালাও যে আমার কোনো কথাই কন যাইব না? বুঝলা যাও না, আমিও কামাই করি, নাহলে তোমার ওই চা বেসনের টাকা দিয়া আমাকে পেট ভরান লাগতো না। আর তুমি কেমনে ন্যাংরা ন্যাংরা চলাটাকে দেখতে ভালো লাগে কও? কি পারলি না তো আমার সাইডে যাইতে? তুই জানিস না তোর লেগে আমার মনের ভিতরটা কেমন কান্দে। তোরে আমি কই কই না খুঁজছি, রাস্তায় খুঁজছি, রেল লাইনে খুঁজছি, সব জায়গায় খুঁজছি, আমি তোর কোনো জায়গায় পাই নাই। আমি আল্লাহর কাছে বারবার কইছি, আল্লাহ তুমি আমার তারারে আমার কাছ থেকে দূরে নিয়ে যাও না, আমার কাছে তারারে ফিরাই দিও।
আমি তোর সব জায়গায় খুঁজছি, আমি ভুল করছি, তোর গায়ে আমি হাত দিছি, তুই আমার মাফ করে দিস। আমি তোর ছাড়া থাকতে পারুম না, তোর ছাড়া আমি থাকতে পারুম না। পৌষ মাসের চোখে পানি জড়াইতে নেই, খুব দামি হয়। আমিও তোমার স্যার থাকতে পারবো না, আমি তো বাঁচতেই পারবো না। জানো, আমি চেষ্টা করছিলাম, ওই রেল লাইনের সামনে যা দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার এই মায়া বড় মুখটা না আমার চোখের সঙ্গে বারবার খালি ভাইসা উঠতেছিল। তোমার আমার প্রতি এত যত্ন, আমার চুলে বিলি করে দেওয়া, আমার পছন্দের পায়েস নিজের হাতে খাওয়াই দেয়া, তুমি কত যত্ন করো আমারে। আমি না পারি নাই, বিশ্বাস করো, আমি বারবার চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমিও তোমার সাথে থাকতে পারবো না, তোমার সাথে থাকতে পারবো না। আমিও তোর ছাড়া আমি থাকতে পারুম না। আমি সেই আগের মতো তোর লগে হাসতে চাই, তোর লগে কাঁদতে চাই। আমিও তাই চাই। টাকা আমার দরকার আছে, কিন্তু বেশি না। যত বেশি টাকা তত বেশি চিন্তা, আর যত অল্প টাকা তত কম চিন্তা। আমি এতেই খুশি। আমরা অল্পতেই খুশি। আচ্ছা, ওই টাকাগুলো কি করুম? কি আর করবো, যেমনি পাইছি তেমনি ফালাই দেবো। ফেলে দিতে হবে না, টাকার মালিকের সাথে করে নিয়ে এসছি। টাকার মালিক মানে? হ্যাঁ, আমি লোকটা চিনি। এই লোকটা অনেক অহংকারী। আমি সেদিনের ঘটনার জন্য দুঃখিত। আপনারা শান্ত হন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আসলে আমি আপনাদেরকে আমার বাসার নিচে অনেকদিন ধরে ফলো করেছি। আপনারা কি সুন্দর রাতের বেলা গান বাজনা করেন, একে অপরের সাথে সুখে শান্তিতে থাকেন, ভবিষ্যতে কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই, বিবাদ নেই, অল্পতেই আপনারা কি সুন্দর হাসি খুশি থাকেন। এটা দেখে না আমার খুব ভালো লাগতো, খুব আনন্দ পেতাম। একদিন আমি আমার হাজবেন্ডকে দেখিয়ে বললাম যে দেখো, ওরা কি সুন্দর অল্পতেই খুশি, ওদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আছে শুধু দুজন দুজনের প্রতি অফুরন্ত ভালোবাসা, আর দুজনকে ভালোবাসার জন্য অফুরন্ত সময়। তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে যেহেতু আপনাদের টাকা পয়সা নেই, সে কারণেই ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা নেই। তখন আমি তাকে বললাম যে তুমি ভুল বলছো, ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার পড়ে না। তখন সে আমাকে চ্যালেঞ্জ করে। আমি বলেছিলাম এই অল্পতে খুশিটা আমি একদিনের ভিতরেই হারিয়ে দেব, তুমি দেখতে চাও? যেমন কথা তেমন কাজ। সে পরের দিন সকালে আপনাদের ঘরে গিয়ে 50,000 টাকা রেখে আসে। হ, সেদিন তো ওনার লগে আমার দেখা হয়েছিল। উনি আংটি খুঁজতে আইছিল। একবার সন্দেহ ছিল, পরে কেন জানি আর অবিশ্বাস করতে পারিনি। আপনাদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এটার কারণ আমরা দোষী। হ্যাঁ, আমার ভুল হয়েছে, পারলে আমাকে মাফ করে দিন। আপনাদেরকে দেখে আমি বুঝতে পারছি টাকাই সব কিছু না। আসলে যাদের অনেক টাকা থাকে তারা অল্পতেই খুশি হতে পারে না, তাদের চাহিদা আরও বেড়ে যায়, তাদের আরও উপরে ওঠার নেশা তাদের সব কিছু ভুলিয়ে দেয়। টাকার পিছনে ছুটতে ছুটতে তারা জীবনের সবচাইতে মূল্যবান সময়টা হারিয়ে ফেলে। আপনাদের এই ভুলগুলা আমি আর একবার বুঝতে পারছি। আমি তারারে কতটা ভালোবাসি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যদি ওই দিনে ভুলটা না করতেন তাহলে তো আমি বুঝতেই পারতাম না আমার মধ্যে কতটা বিশ্বাস, কতটা ভরসা। তুমি না বলেছিলে মানি ইজ পাওয়ার? ইউর রং। লাভ ইজ পাওয়ার। সবকিছু সবসময় টাকায় কেনা যায় না। কিছু কিছু জিনিস ভালোবাসা, বিশ্বাস, ভরসায় পাওয়া যায়। আমরা তাহলে এখন আসি। আপা,
আপনার বাড়িতে যায় আমি টাকাগুলো দিয়া মনে। যাক, টাকা দেওয়ার সুবাদে আপনাদের দুজনকে চায়ের দাওয়াত রইল। ভালো থাকবেন। স্যার, ম্যাডামরে দেখে মনে হয় তার অনেক অভিমান জমা আছে। তার একটু সময় দিন, দেখবেন সব কিছু সুখে বইরা গেছে। নারীরা হইতেছে অভিমানী, এরা অল্পতেই অভিমান করে বসে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কখনোই সুখী হইতে পারবেন না। আমি চেষ্টা করব, আপনারা ভালো থাকবেন। তাহলে আসি। আচ্ছা চলো এবার ঘরে চলো, এমনি খেতে আমার মাথাটা চক্কর মারতেছে। আমি একটা বিস্কুট কিনছিলাম। অর্ধেকটা তুই খা আর অর্ধেকটা আমার দে।